এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে যে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো এখন সকাল নয়, এখন বাজে 10টা 6। এখন বাজে 10টা 6 আর আজকে তারিখ হচ্ছে কত বড়, তো 22শে মে। তো এতদিন আমি ব্লগ বানাতে পারিনি, তো কেন বানাতে পারিনি বলবো। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমিও আছি আর কি, মোটামুটি। শারীরিক অসুবিধাটা তো আছেই, বাট শারীরিক অসুবিধার মধ্যেও নিজেকে ভালো রাখার চেষ্টা করে চলেছি। শারীরিক মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু নিজেকে ভালো রাখার জন্য অনেক চেষ্টা করছি। তো অনেক দিন পর এলাম তোমাদের সামনে। তো কেন এলাম বলো তো? আমি আজকে মানে এতদিন ডাক্তার দেখিয়েছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কোথায় কোথায় গেছিলাম, বালেশ্বর 3বার গেছিলাম, কুমার পাত্রকে দেখিয়েছি। তারপরে এতে গেছিলাম ভুবনেশ্বর হাইটেকে গেছিলাম, সীমানন্দ মহাপাত্র, ওই ডাক্তারকে একটা দেখিয়েছিলাম। তো উনি দেখে 10 দিনের ওষুধ দিয়েছিল, তারপরে বলেছিল এমআরআই করতে। তো যেহেতু পেটের ব্যথাটা কমছে না আর যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে। আর মাঝে মাঝে মাথাটা ঘোরাচ্ছে, চোখগুলো বসে যাচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না। তো এতদিন ধরে মানে ও ডাক্তার সে ডাক্তারের ওষুধ খেয়ে যাই হোক ছিলাম, তো এখন আর হচ্ছে না। এমআরআই করতেই হবে। তো এমআরআই করতে অনেকটা পয়সা লাগবে, সেই জন্য আমরা একটু পিছিয়ে গেছিলাম। কিন্তু কি করব বলো, করতে তো হবে। তো আজকে ওই যে আমাদের পাশের গ্রামে একজন দাদা আছেন, বয়স্ক দাদা, উনি হচ্ছে পেশেন্ট নিয়ে যায় কটকে। আমরা কটকে তো কোথাও কিছু জানি না, কোন ডাক্তার ভালো, কোথায় যেতে হবে, কী করতে হবে। তো ওনার সাথে যাব। তো উনি নিয়ে যাবেন। আজকে রাত 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাব। তো বাড়ি থেকে বেলদা স্টেশনে যাব, বাইকে চলে যাব আমরা দুজন। আর ওই দাদাটারও বাইক আছে, ওই দাদাটাও বাইকে যাবে। তো রাত 11:30টায় ট্রেন আছে শালিমা এক্সপ্রেস, ওতেই যাব। আর কালকে সকালে হয়তো পৌঁছাবো কটক, না কখন পৌঁছাবো জানি না। তো কালকে সব কিছু কটকে পৌঁছে ডাক্তার দেখানো হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে কখন বাড়ি ফিরবো তাও আমি জানি না। তো এই আর কি, তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম আমি কটক যাচ্ছি। আর এমআরআই হবে। এমআরআই মেশিনটা হচ্ছে, আমি বলি মরণ কুয়া, আমি বলি না, সবাই বলে। তো ওই যে দেখছো, এগুলো সব খুলে দেবো এখন। রান্না খাওয়া দাওয়া করে ব্যাগ ড্যাগ সব গুছিয়ে নেবো, প্রেসক্রিপশন রিপোর্ট টিপোর্ট সব গুছাবো। এই যে কানের দুটো খুলবো, নাকের খুলবো, আংটি খুলবো, গলার খুলবো, হাতে যে তাবিজ আছে তাবিজ খুলবো, পায়ের আঙট আছে খুলবো, সব খুলবো। মানুষ মরে গেলে যেমন সব খুলে নেয় না, সেরকম খুলে নিতে হবে, নাহলে ওই মেশিনটায় চুম্বক থাকে না, মানুষ মরেও যেতে পারে। মরণ কুয়া মেশিন ওইটা আর কি, এই জন্য আর কি। তো নিজের মন মেজাজ ভালো না, বলেছিলাম না, ঘরে একটা মানে কিছু অসুবিধা চলছে, সেটার জন্য আমি আমার হাজব্যান্ড দুজনে খুব চিন্তিত। এদিকে শরীরেরও অসুবিধা। তো নিজেকে ভালো রাখার জন্য আমি রিলস বানাতে আমাকে ভালো লাগে, মনটা একটু ভালো হয়ে যায়। কারণ সারাদিন একা থাকি, তো কার সাথে কথা বলবো বলো? এই গান করি, হাসি, কথা বলি, এই আর কি, এই করে সময়গুলো কাটাই। যাই হোক, এখন আমার কাছে কেউ নেই, এখন সময়টা খারাপ চলছে। তো একমাত্র আমার বন্ধু বলো, ভালোবাসার লোক বলো, এই মোবাইলটা, আর কিছু নেই। আর হাজব্যান্ডকে তো যেতেই হবে, রোজগারের পয়সার জন্য, রোজগার করার জন্য বাইরে বেরোতে হবে। সে কি আর আমার কাছে সবসময় বসে থাকবে বলো? তাই আমার একাকিত্ব কাটানোর জন্য এই মোবাইলটাই এখন আমার বন্ধু, অসময়ের বন্ধু। আর কেউ নেই এখন আমার কাছে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, হাজব্যান্ড গেছিলো মেয়ের বাড়ি, মেয়ের যে বেলদায় ঘর হচ্ছে ওখানে টাইলস বসছে। তো মিস্ত্রিরা কাজ করছে নাকি, ও দেখতে গেছিলো, দেখে চলে এসেছে। চিপিং হচ্ছে আজকে, কালকে টাইলস বসবে। তো সেখানে গেছিলো, দিয়ে বাজার থেকে কালকে আমরা কায়স্থ মানুষ, তো আমাদের কালকে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে, প্রতি বছর জ্যৈষ্ঠী মাসে মঙ্গলবারে পূজা হয় আমাদের। বাড়ির বউরা বার করে, ব্রত করে আর কি। দিয়ে পুজো নিয়ে গেছিলাম, কালকে থেকে আমি উপাস করে আছি। তো আজকে বুধবার, আমি বললাম একটু মাছ নিয়ে এসো, তো মুখটা ভালো লাগছে না, একটু মাছ খেতে ইচ্ছা করছে। নদীতে চিংড়ি আওয়াজ হলো একটা, দুটো চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছটা কী করি দেখি। আর সুজনি শাক নেওয়া আছে কাল থেকে, রান্না হয়নি। তো সুজনি শাকটা এখন বাছতে বসেছি আমি। তো ব্লগ করছি না আমি, এটা কাজবাজ কিছু দেখাতে পারবো না, আমি কাজবাজ কিছু করি না। তো
যাই হোক, সিদ্ধ ভাত খাই, করি না বললে ভুল হবে। কে করবে? করতে তো হবে, নিজেদের কাঁচা ধোয়া, নিজেদের খাবার জোগাড় নিজেদেরকেই করতে হয়। তো সেরকমভাবে কিছু করি না আর কি, দুজনে খাই, যাই হোকভাবে চলে আর কি। তো সঙ্গে থাকো, আসছি আজকে মানে রান্না বান্না কী করব শেয়ার করব, আর একটু কথা বলবো, দিয়ে এখানেই আজকে দিয়ে দেবো, এটা আপলোড দিয়ে দেবো। তারপরে আমি বলে দিলাম আজকে কটক যাচ্ছি, বা কটকে যদি কিছু শ্যুট করতে পারি তাহলে বাড়িতে এসে সেটা আপলোড দেবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওখানে গিয়ে কী কী করলাম নাই করলাম, ঠিক আছে? তো সঙ্গে থাকো, পরে আসছি। শুশনি শাক দেখো কত আমাদের পাশের বাড়িতে বিক্রি হচ্ছে, এগুলো এখন বেছে নিই, তারপরে চিংড়ি মাছ বাছতে যাবো। সঙ্গে থাকো, এগুলো এখন বেছে নিই, চশমা পরে বাছছি, পোকা টোকা থাকে তো ওই জন্য। 10টা 10 থেকে বসেছি শাক বাছতে, এখন বাজে 11টা 10। দেখো শাকগুলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন আমি ভাত বসাইনি, তারপরে আমি সকালে চা বিস্কিট খেয়েছিলাম, আর হাজব্যান্ডকে সেই মেয়ের বাড়ি থেকে থানকুনি শাক নিয়ে এসেছিলো, অনেকে চেনো অনেকে চেনো না, থারকুল পাতা আছে ফ্রিজে, দেখাবো পরে, অনেক দিয়েছিল। তো সেই থানকুনি পাতা দিয়ে বেসন দিয়ে ওকে সেই ছোটো ছোটো করে বড়া ভেজে দিয়েছিলাম, ও মুড়ি খেয়ে গেছিলো। তো সেই বড়া এখনও আছে, চানাচুর আছে, মিষ্টি আছে, নিমকি আছে। তো আমি সকালে চা বিস্কিট খেয়েছিলাম। কাল থেকে মঙ্গলচণ্ডী বার হয় আমাদের, জয় মঙ্গলচণ্ডী, সেটা বললাম না তোমাদেরকে তখন। তো কাল থেকে আমি মঙ্গলচণ্ডী বার করেছিলাম, আর সকালে উঠে শুধু চা বিস্কিট খেয়েছি। এখন 11টা 10 বাজে, এখন আমার টিফিন হয়নি। তো আমি এখন মুড়ি খাবো। আর শাক, এত শাক, 10 টাকার এত শাক দিয়ে শুশনি শাকটা খেতে এত ভালো লাগে। কাল থেকে আছে, আজকে যদি রেখে দিই কালকে ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। তো সবগুলোই বাছতে হবে, আর বাছতে অনেকটা টাইম লাগছে, বাছা হচ্ছে না, ছোটো ছোটো পোকা থাকে, ভালো করে বাছতে হবে। তো কতগুলো বেছেছি আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এখন আমি উঠে পড়বো, 11টা 10 বাজে, হাফগুলো বাছা হয়েছে, হাফগুলো হয়নি। এখন আমি চিংড়ি মাছ পচে গেল, চিংড়ি মাছ ভাজবো। আর কি করবো বলো তো, ভাত বসাবো, মুড়ি খাবো, একটু চা খাবো, ওষুধ খাবো, তারপরে আবার আসবো। এই শাক বাছা 2-3 জন হলে খুব ভালো হয় আর কি। একা একা আছি আর কি করব। তো একা থাকা কিন্তু ভালো, একা থাকতে পারলে মানে মানুষ চেনার অভিজ্ঞতাটা বেড়ে যায়, মানুষ চেনা যায়। একা থাকতে থাকতে, একা যত থাকবে তত মানুষ চিনতে পারবে, আর ততক্ষণে বুঝবে যে একা যখন থাকবেন তখন মানুষ চিনতে পারবেন, আর তখন বাঁচার ইচ্ছাটাও একটু বেড়ে যাবে। আর একাকিত্ব কখনো বেইমানি করে না, এটা মাথায় রাখতে হবে। যখনই তুমি অনেকজনের সঙ্গে সঙ্গ করছো, এ কথা ও কথা সে কথা আলোচনা হচ্ছে, তো কি হচ্ছে, ভালো মন্দ আলোচনা করতে করতে শত্রু বাড়ছে, কার মনের ভিতরে কি আছে তুমিও বুঝবে কী করে, আমিও বুঝবো কী করে। তাই সব থেকে এখন বেস্ট, কাউকে কিছু শেয়ার করার দরকার নেই, যে যা বলছে বলুক, চুপ করে সহ্য করতে হবে, বোবা হতে হবে, কানে কালা হতে হবে, চোখে অন্ধ হতে হবে, বোবার কোনো শত্রু নেই। আর একাকিত্ব, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মাসে আমার এমনই খারাপ দিন চলেছে যে আমার পাশে কেউ নেই, আমি একাই বলতে গেলে। তো একাকিত্ব ভালো একদিক থেকে, কারণ একাকিত্ব কখনো বেইমানি করে না, একা থাকলে কোনো শত্রু হয় না। আরে মানুষের তো বলা মুখ, সে তো বলবে, তাদের কথা কান দেওয়া যাবে না। তো এই আর কি, একাকিত্ব থাকা অনেক ভালো। একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আর খারাপ লাগে না। একা কোথায় আছে, তোমরা আছো, এই যে মোবাইল আছে, আমার দেব ফ্যামিলিরা আছে যে আমার সঙ্গে, তাই না? তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই, অনেক বক বক করে ফেললাম, এখন আর রান্না বান্না হয়নি, খাইনি এখনো। এই শাকটা বাছা হয়েছে, আরও এতগুলো আছে, ফেলতেও মায়া লাগছে, শুশনি শাক পাওয়া যায় না, কত সুন্দর শাক দেখছো, মলমল করছে। তো ফ্রেন্ডস দেখো, একটা লাড্ডু মিষ্টি নিয়ে নিয়েছি, আর সেই শাকের যে বড়া ভেজেছিলাম অনেকগুলো ছিল, আমি খেয়ে নিয়েছি শুধু মুখে চা দিয়ে। আর এদিকে দেখো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ এনেছে, আমি খেয়ে দিয়ে ভাত বসাবো, দিয়ে এগুলো বাজবো চিংড়ি মাছগুলো। আর যে মেয়ের বাড়িতে থানকুনি শাক বলছিলাম, এই যে থানকুনি শাক অনেক পাঠিয়েছিল, সেদিনকে রান্না করেছিলাম, এই যে জলে দুটো ভিজিয়ে রেখেছিলাম, বেসন দিয়ে বড়া করেছিলাম। এগুলো আমাদের মেয়ের শাশুড়ি তুলে দিয়েছিল, তাদের জমিনে হয়েছিল, তো এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর চিংড়ি মাছটা কী করি তোমাদের সাথে শেয়ার করবো, আগে রান্নাটা করে নিই, তারপরে আসছি, সঙ্গে থাকো, পরে আসছি, ঠিক আছে? এখন বাজে 1:30। তো দেখো আলু, বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা, পিঠা দিয়ে
চিংড়ি মাছের ঝোল, শাক ভাজা আর একটু মাছ ভাজা রেখেছি। এবার আমি কটক যাওয়ার জন্য ব্যাগপত্র গুছাবো। এটাই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। এই একটা ব্যাগ নিয়েছি, এর মধ্যে মুড়ি, থালা, চিড়ে ভাজা, চানাচুর সব খাবার দাবার আছে। আর এটাই আছে আমার রিপোর্ট আছে এই ব্যাগটা, সব রিপোর্টগুলো আছে। আর আমি এই ব্যাগটা নিয়ে যাবো হাতে। শুভ সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এলাম। এখন এসছি অনেকক্ষণ, দিয়ে রেডি হচ্ছিলাম, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, দেখালাম তোমাদেরকে। একটা ব্যাগের মধ্যে মুড়ি, চিড়ে ভাজা, চানাচুর এসব নিয়েছি, সকালে টিফিন করে যদি ওরা। আর ভাত খাবে তো হোটেলে। আর কখন কি, আমি তো খাবো না, আমাকে খালি পেটে তো চেক আপ করবে। আর ও বলাকার ভাত আছে, তরকারি আছে, হাজব্যান্ড খাবে, এখন খেয়ে যাবে, আমি দেখি খাই নাকি। তো 9টার সময় আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, 11টার সময় ট্রেন আছে। তো এখন আমি চা খাচ্ছি, এখন 7:30 বাজে, 9টা বাজলে বেরিয়ে যাব। তো আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। আমার বাচ্চাদের জন্য ভীষণ মন খারাপ করছে, আমি ঠাকুরের কাছে গিয়ে অনেক কান্না করছিলাম। ছেলে বাড়িতে নেই, সন্তানদের জন্য খুব মন খারাপ করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্যদিন দেখা হবে। কটক থেকে ঘুরে এসেছে তো সেটা একটা আলাদা ব্লগ দেব। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমি যদি সুস্থ থাকি আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা, বাই।